সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবার একত্রিত হব। ওখানে আমাদের গণস্বাক্ষর গ্রহণ করা হবে এবং আলোকচিত্র এবং ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে। যদি আগামীকাল রাতের মধ্যে আমাদের দাবি না মানা হয়, পরশুদিন সকাল 10টায় আমরা সকল ছাত্রছাত্রী সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করব স্মারকলিপি নিয়ে। সচেতন একটা হলো গাড়ি আসছে, আসিয়ে থামাইছে, আমার ঢাস করে গুলি মারি দিলে দিয়ে জোরে গেছে, যা আমার চাচার ডাকাইছে। আমার ইশারা করে ডাকলো, আমি কাছে গেলাম, আমার গুলি করতে ধরলো। যে তার পেছনে যে ড্রাইভার ছিল উনি আমাকে ইশারা করে বললো আপনি পালান। আমি ওখান থেকে দৌড়ি বাসায় গেলাম। সচেতন মানুষ ধিক্কার এবং নিন্দা জানাবে, সেই ধিক্কার নিন্দার সঙ্গে আমারও মতামত এটা নিন্দনীয়, ঘৃণিত। তার জন্য শাস্তি হয়, আমরা তার বিচার দাবি করি। সৌরভের পায়ে গুলি লেগেছে, তাকে রংপুর মেডিকেলে ট্রান্সফার করেছে, ওখানে চিকিৎসারত আছে। সে যতটুকু জানি আউট অফ ডেঞ্জার। আমি তার সঙ্গে কথা বলবো, আর বিষয়টা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। মৈত্রী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কৃত হওয়ার জন্য আমরা সবাই ঢাকায় কালকে রাজপথে থেকে ধর্ম নির্বিশেষে সমস্ত সংকীর্ণ উঠে উঠে শেখ হাসিনা অভিনন্দন জানাবো, বাঙালি জাতি গৌরব ফিরে আনার জন্য। কোন বিভ্রান্তি সৃষ্টি না করে সবাই আসুন, শেখ হাসিনা অভিনন্দন জানাই, বাঙালি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী সমর্থনটা ঐতিহাসিক সমর্থন হবে। এই ঐতিহাসিক সমর্থনটা গণমানুষের ভালো আমি দিয়ে বর্তমানে যে বিএনপি জামাতের যে ষড়যন্ত্র বা তাদের আন্তর্জাতিক প্রহরা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সরকার প্রতিপক্ষ করার জন্য, এই ষড়যন্ত্রের বাদ ভাঙা দেওয়া বিধানের কাউকে এই গণসমর্থনের মধ্যে জনতার ফল নামিয়ে তারিখ রাত 2টায় আমরা এয়ারপোর্টে এসেছি, মিসকিনের মতো, যেখানে কোনো ফ্যান নাই, এসি নাই, কিচ্ছু নাই, ছাতার নিচে শুয়ে রাখছে। আমরা 15 ঘন্টা ওখানে শুয়ে আছি, তারপরে বলে আমাদের ফ্লাইট ক্যান্সেল, আপনারা হোটেলে ফিরে যান। সৌদি সরকার টার্মিনাল আমাদের 6 ঘন্টা খাড়া করে রাখছে, খালি কোনো কার্যক্রম করেই না তারা।